আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপি একদম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি। আর এর রান্নার ধরনটা কিন্তু একদমই ভিন্ন। একদম নতুন পদ্ধতিতে আজকে আপনাদের সামনে বিরিয়ানি রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি বিরিয়ানির জন্য 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আর এখন দিয়ে দেব হাফ প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। অবশ্যই এখানে হাফ প্যাকেট ব্যবহার করবেন, অতিরিক্ত মশলা দিলে কিন্তু এর টেস্টটাই নষ্ট হয়ে যাবে। চেষ্টা করবেন হাফ প্যাকেট বিরিয়ানি মশলা দেওয়ার জন্য। সেই সাথে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর টক দই। এখানে আপনারা মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, সয়া সস দিয়ে দিব, এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিব, আর দিয়ে দিব টমেটো সস। এই টমেটো সসটা আমার ঘরে বানানো। আমি সারা বছরের জন্য কিন্তু টমেটো সসটাকে ডিপ ফ্রিজে রেখে দিই। যখন প্রয়োজন হয় গরম করে নিলেই কিন্তু আগের টেক্সচারে চলে আসে। টমেটো সসের একটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। আমি 100% শিওর যে এইভাবে যে বিরিয়ানি রান্না করা যায় আপনারা অনেকেই জানেন না। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। এখন যে কাজটি করতে হবে, এটা কিন্তু অবশ্যই করতে হবে, তাহলেই কিন্তু বিরিয়ানির আসল টেস্টটা পাবেন। এখানে আমি ছোট একটি বাটি বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিয়েছি কয়লা, আর উপরে দিয়ে দিয়েছি 1 ফোঁটা সরিষার তেল দিয়ে এখন 5 মিনিট ঢেকে রেখে দেব। দেখুন 5 মিনিট পর কিন্তু ধোঁয়াটা বের হয়ে গেছে, আর বের হয়ে পোড়াটা কিন্তু মাংসের ভিতর ঢুকে গেছে। এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে তারপর মাংসটাকে রান্না করে নেব। মাংসটা রান্না হয়ে গেছে, দেখুন সামান্য ঝোল থাকা অবস্থায় কিন্তু মাংসটাকে আমি তুলে নেব। কয়লার ধোঁয়াটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, এতে করে কিন্তু বিরিয়ানির টেস্টটা ভালো হয়। এখানে আমি চাল নিয়েছি, চালটাকে আমি 90% সিদ্ধ করে নিয়েছি। অবশ্যই 90% সিদ্ধ করে নিতে হবে। তারপর কিছু মাংস আমি তুলে নিয়েছি, তুলে তারপর উপরে আমি সিদ্ধ করে রাখা চালগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেকটা রাইস নিয়েছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম। 3 কাপ চালকে সামান্য লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। অবশ্যই 90% সিদ্ধ করে নিতে হবে। আর চালটা সিদ্ধ করার সময় কিন্তু চুলা থেকে নামানোর সময় 80% রাখতে হবে, 10% কিন্তু ভাপেই সিদ্ধ হয়ে যায়। তাই 80% অবস্থায় কিন্তু চুলা থেকে নামিয়ে নিতে হবে চালটা। বাকি চিকেনটাও আমি চালের উপর দিয়ে দেব, দিয়ে ছড়িয়ে দেব।
এখন বাকি রাইসটাও দিয়ে দেব। এভাবে মাংস সিদ্ধ করে তারপর যদি রাইসটা দেওয়া হয় তবে কিন্তু ঝামেলাও কম হয়, আর বিরিয়ানিটাও কিন্তু একদম ঝরঝরে হয়, কাঁচা থাকার একদমই সুযোগ থাকে না। চালগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, মাংসটাও সিদ্ধ হয়ে যায়। রাইসগুলো আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব লবণ, 1 চামচ চিনি, কিছু পেঁয়াজ বেরেস্তা, এখন দিয়ে দেবো 1 প্যাকেট গুঁড়ো দুধ। এখানে 10 টাকার একটা গুঁড়া দুধের প্যাকেট আছে, সেটাই আমি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো গোলাপ জল আর কেওড়া জল। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন, না দিলেও পারেন। এখন দমে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দেবো। অবশ্যই দমে 10 মিনিট রেখে দিতে হবে। 10 মিনিট পর একটু নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবার 5 মিনিট দমে রেখে দিতে হবে। দেখুন 5 মিনিট পর কিন্তু পোলাওগুলো কতটা ঝরঝরে হয়েছে, একটার সাথে একটা কিন্তু একদমই লেগে যায়নি। তৈরি হয়ে গেল দারুণ মজার একটি বিরিয়ানি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এই পদ্ধতিতে রান্না করলে কিন্তু আপনার বিরিয়ানিটাও এরকম ঝরঝরে হবে, আর খেতেও কিন্তু দারুণ হবে। যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার রান্নার প্রশংসা করবে। আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।